तेरी नजरों ने दिल का किया जो हशर असर ये हुआ अब इनमें ही डूब के हो जाऊं पार यही है दुआ। এরকম অডিও স্পেকট্রাম ভিডিও কিভাবে বানাতে হয় এটা নিয়ে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন। তারপর আমি ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করি, মাত্র কয়েকটা ভিডিও পেয়েছি, কিন্তু সেগুলোতে ফেক অডিও স্পেকট্রাম বসিয়ে দিয়ে ভিডিও বানিয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মিউজিকের সাথে মিল রেখে এরকম অডিও স্পেকট্রাম ভিডিও বানাবেন। তার জন্য আমরা ভিভো ভিডিও এবং ইনশট এই দুটি অ্যাপ ইউজ করব। অ্যাপ দুটি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর ডেসক্রিপশন বক্সে দুটি ম্যাটেরিয়াল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইগুলো ডাউনলোড করে নেবেন। ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে অডিও স্পেকট্রাম এই অপশনটিতে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে মিউজিক লাইব্রেরি একটি অপশন পেয়ে যাবো, এইটাতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা যে অডিওটি দিয়ে ভিডিওটি তৈরি করবো সেই অডিওটি এখান থেকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা চাইলে আমাদের অডিওটাকে ক্রপ করতে পারি, তার জন্য আমরা এই দুটো অপশন ইউজ করে আমাদের অডিওটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবো। ক্রপ করা কমপ্লিট হয়ে গেলে আমরা উপর দিকে টিক মার্ক দেখতে পাবো, এই টিক মার্কে ক্লিক করে দেবো এবং এখানে প্রসেসিংয়ের জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা ফটো অপশনটিতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ফটো অপশনটিতে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো স্টাইল অপশনটিতে এবং এখানে আসার পর আমরা বেশ কিছু অডিও স্পেকট্রাম দেখতে পাবো। তো এখান থেকে আমরা এই স্পেকট্রামটাকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো সেটিংস এই অপশনটিতে এবং এখানে আসার পর আমরা প্রথম অপশনটিতে ক্লিক করে দেব। দেন এটাকে আমরা ফুল করিয়ে নেব। দেন এখান থেকে আমরা চলে আসবো বার এই অপশনটিতে এবং এখানে আসার পর আমাদের বারের কোয়ালিটিটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো এবং সাইজটাকে আমরা কম বেশি করে নিতে পারবো। তো এইটা আপনাদের পছন্দ মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। দেন এখান থেকে আপনারা চলে আসবেন সাইজ এই অপশনটিতে এবং এখানে আসার পরে এটাকে আপনার পছন্দ মতো আপনাকে এটা রিসাইজ করে নেবেন। তারপরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। দেন ওইখানে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। তারপরে এটাকে আমরা এক্সপোর্ট করবো, তার জন্য আমরা এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করব এবং এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করে এটা আমরা এক্সপোর্ট করে নেব। অ্যাপটি ওপেন করার পরে এইখান থেকে আমরা ভিডিও অপশনে ক্লিক করব। দেন ফটোতে ক্লিক করে দেব। তারপরে আমরা আমার যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করবো সেই ফটোটি সিলেক্ট করব। দেন এখান থেকে চলে আসবো ক্যানভাস এই অপশনটিতে। তারপরে এখান থেকে আমরা রেশিওটাকে সিলেক্ট করে দেব এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো ডিউরেশন এই অপশনটিতে এবং এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা আমাদের ভিডিও ডিউরেশনটাকে লিখে দেব। তারপরে এখান থেকে চলে আসবো আমরা ফিল্টার এবং এখান থেকে আবারও ফিল্টার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা একদম লাস্টের দিকে চলে আসবো এবং এখানে আমরা মেমো নামে একটি অপশন ফিল্টার পেয়ে যাবো, আমরা এই ফিল্টারটাকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা চলে আসবো এফেক্ট এই অপশনটিতে এবং এখানে আসার পরে আমরা গ্লিচ এফেক্টটি সিলেক্ট করে দেবো এবং লাস্টের দিকে আমরা যে একটি এফেক্ট পেয়ে যাবো এটাকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আমরা চাইলে এটাকে আমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তারপরে এটাকে আমরা ভিডিও পুরো টাইমলাইন জুড়ে অ্যাড করবো, তার জন্য আমরা এইখানে ক্লিক করব। দেন এখান থেকে ভিডিও ইন্টি অপশনে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা পিআইপিতে ক্লিক করে দেব। দেন এইখান থেকে আমরা চলে আসবো ভিডিও অপশনটিতে এবং এখানে আমরা একটি টেমপ্লেট অ্যাড করব। তো এই টেমপ্লেটটি আমরা সিলেক্ট করব এবং এই টেমপ্লেটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এটাকে আমরা পজিশন মতো বসিয়ে নেব। দেন এইখান থেকে আমরা চলে আসবো ক্রোমা অপশনটিতে এবং এখানে আসার পর আমরা এই অংশটাকে আমরা গ্রিন স্ক্রিনের উপর ছেড়ে দেব। তাই আমরা নিচের এই দুটো ইউজ করে আমরা এটাকে কাস্টমাইজ করে নেব এবং এটা অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করব। দেন আবার আমরা চলে আসবো এখান থেকে পিআইপি অপশনটিতে এবং এখানে আসার পর আমরা আবার পিআইপিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটি সেভ করেছিলাম সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা এটাকে পজিশন মতো বসিয়ে দেব। দেন এইটা পজিশন মতো বসিয়ে গেলে এখান থেকে আমরা ব্লেন্ড একটি অপশন পেয়ে যাবো, এই ব্লেন্ড অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবো এবং এটাকে আবার আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপরে এখান থেকে আবার আমরা পিআইপিতে ক্লিক করব। দেন এখান থেকে আবারও পিআইপিতে ক্লিক করে এবার আমরা একটি ব্ল্যাক স্ক্রিন ওভারলে অ্যাড করব। এটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। তারপরে এখান থেকে আমরা আবারও ব্লেন্ড অপশনটি খুঁজে বের করব এবং ব্লেন্ড অপশন আসার পরে এখান থেকে আমরা স্ক্রিনটাকে সিলেক্ট করে দেব। তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ রেডি।
দেন আমরা ভিডিওটি প্লে করলে দেখতে পাবো আমাদের ভিডিওটি তৈরি। তবে ভিডিওটাকে আরেকটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা এখান থেকে টেক্সট অপশনে চলে আসব এবং টেক্সট অপশনে আসার পরে এখান থেকে আমরা আমাদের গানের যে নামটি আছে সেই গানটি এখানে লিখে দেব। তারপরে এখান থেকে আমরা এই ফন্ট আইকনে ক্লিক করে এখান থেকে আমাদের পছন্দের যে কোনো একটি ফন্ট এখানে অ্যাড করে নেব। থেকে আমরা কালার অপশন চলে আসবো এবং এখান থেকে আমরা একটি কালার চুজ করে এটাকে অ্যাডজাস্ট করে ভিডিওতে এই টেমপ্লেটটিতে বসিয়ে দেব। ওকে, সকল কাজ কমপ্লিট হলে আবার আমরা এটা পুরো টাইমলাইন জুড়ে অ্যাড করবো। তার জন্য আমরা এইখানে ক্লিক করে দেবো, দেন ভিডিও এন্ট্রি অপশনটিতে ক্লিক করে দেবো। তারপরে এখন আমরা এটাকে সেভ করবো। তো এটাকে সেভ করার জন্য আমরা সেভ অপশনে ক্লিক করবো এবং আবার সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেব।